ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো আমরা একটা জিওমেট্রি প্রবলেম সলভ করি। জিওমেট্রি প্রবলেমটা দেখো, বলা হচ্ছে যে এবিসিডি চতুর্ভুজে এবি ইকুয়াল এডি। হ্যাঁ, মানে এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কি বলতো, এডি বাহুর দৈর্ঘ্য। এই যে এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কি বলতো, এডি বাহুর দৈর্ঘ্য। আবার বলছে বিএসি, এই যে দেখো বিএসি যে কোণটা, ঠিক আছে, বিএসি যে কোণ সেটা কি বলতো, সিএডি কোণের সমান। তাহলে এই কোণ আর এই কোণ কি বলতো, সমান। বলছে যে এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ একক। তাহলে এবিসিডি মানে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদেরকে এখান থেকে। তো কিভাবে বের করব দেখো, প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু আমাদের এবি বাহু আর এডি বাহু সমান, তারপর আবার কি বলতো মাঝে যে কোণটা আছে এই কোণটাও কি সমান। তুমি যদি এই দুইটা ত্রিভুজের চিন্তা করো, দেখো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ তুমি এসিডি, এই দুইটা ত্রিভুজের যদি চিন্তা ভাবনা করো, দেখো এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজের মধ্যে তুমি দেখো এবি ইকুয়াল কি আছে বলতো, এডি। এবি ইকুয়াল এডি দেওয়া আছে। আবার মাঝে যে কোণ সেটাও কি বলতো সমান, যেমন হচ্ছে বিএসি কোণ ইকুয়াল কি বলতো, কোণ সিএডি। আবার দেখো এসি বাহু যেটা আমাদের এখানে, যেটা হচ্ছে এসি বাহু, সেটা কি বলতো দুই ত্রিভুজেরই সাধারণ বাহু, তাই না। তাহলে আমরা বলতে পারি এসি ইকুয়াল এসি। তাহলে এই যে ত্রিভুজ দুইটা, এই ত্রিভুজ দুইটাকে আমরা কি বলতে পারবো বলতো, সর্বসম ত্রিভুজ। কি বলতে পারবো বলো, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কি বলতো, এসিডি। সর্বসম ত্রিভুজ কিভাবে হয় বলো, যদি আমাদের এখানে দেখো এখানে আমাদের দুইটা বাহু সমান, আবার কি বলতো ওই দুইটা বাহুর মাঝে যে কোণ সেই কোণ সমান। তাহলে এটা কি বলতো, বাহু কোণ বাহু উপপাদ্য দ্বারা এটা কি হয়ে গেল বলো, সর্বসম হয়ে গেল। কি উপপাদ্য, বাহু কোণ বাহু। তাহলে ত্রিভুজটা হয়ে গেল সর্বসম। যেহেতু সর্বসম, সুতরাং প্রথম ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি হবে বলতো, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে এটা যদি 24 বর্গ একক হয়, তাহলে এটাও কি হবে বলতো, 24 বর্গ একক। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হয়ে গেল বলতো, 24 আর 24 মিলে টোটাল এরিয়া হচ্ছে আমাদের 48 বর্গ একক। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার।